गीता यथायथ की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन गुरुविंद की जय। गौर प्रेमानंद। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ नवम अध्याय राजगुज्य योग श्लोक नंबर 9 नंबर श्लोक। সবাই শ্লোকটা লক্ষ্য করুন। ন চ মাম তানি কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন আসক্তম তেষু কর্মসু ন চ মাং তানি কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন আসক্তম তেষু কর্মসু ন চ মাম তানি কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন আসক্তম তেষু কর্মসু। ন না চ ও মাম আমাকে তানি সেই সমস্ত কর্মাণি কর্ম সমূহ নিবন্ধন্তি বন্ধন করে ধনঞ্জয় হে ধনঞ্জয় উদাসীনবৎ উদাসীনের ন্যায় আসীনম অবস্থিত আসক্তম আসক্তি রহিত তেষু সেই সমস্ত কর্মেষু কর্মে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তাৎপর্য তাৎপর্য আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন। এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয়। তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয়। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে আত্মা রামস্য তস্যাস্তি প্রকৃতান সমাগম। তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ শব্দটির মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে। যদিও জাগতিক ক্রিয়াকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন, তবু তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পদ লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তেমনি যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকে, তবু তিনি সবকিছুর থেকেই সর্বদা উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈর্ঘণ্য ন, তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এই সমস্ত দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি ও বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোন রকম হস্তক্ষেপ করেন না। বোঝা গেল? প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। এখানে
এই শ্লোকের বিষয়বস্তু অনুবাদে বলছেন, হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। এই জগৎ কর্মময় জগৎ। এই কর্মের প্রতি, এই জড় জগতের ক্রিয়াকলাপের প্রতি ভগবানের কোনো আসক্তি নেই, বিরক্তি নেই। এখানে সমস্ত জীব তার কর্ম বাসনা অনুসারে তার কর্মফল ভোগ করছে। তার জন্য ভগবান বলছেন, আমি এই কর্মফলের কোনো আসক্তিও নই, বিরক্তিও নই, তিনি উদাসীন। তার মানে তার জন্য আমাদের তার প্রতি কোনো দায়ীও নেই, আর তার কোনো প্রতিও আমার ইয়ে নেই। এইভাবে ভগবান যদিও নিজেকে বলছেন তিনি উদাসীন, উদাসীন বলে যে তিনি কোনো কিছু করছেন না তার নয়, তিনি সবসময় সর্বদা ক্রিয়াশীল তার চিন্ময় ধামে। এখানে বলা আছে তিনি তার চিন্ময় ধামে সর্বদা তিনি তার সক্রিয় কার্যকলাপে যুক্ত থাকেন। ভগবানের চিন্ময় ধাম সবসময় সক্রিয় ধাম। সেখানে ভগবান তার বিভিন্ন ভক্তের সাথে, তার বিভিন্ন রসের সাথে, সখ্য দাস্য বাৎসল্য বিভিন্ন রকম রসের সাথে ভগবান তার বিভিন্ন ক্রিয়াকলাপে সর্বদা যুক্ত থাকেন। এই জন্য ভগবান বলছেন যে তিনি এই জগতের প্রতি তার কোনো, তিনি এই জগতের প্রতি উদাসীন থাকেন এবং তিনি সর্বজীবের প্রতি তিনি সমদর্শী সম্পন্ন। তিনি কারো প্রতি আসক্ত নয়, কারো প্রতি বিরক্ত নন। তাহলে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। ভগবানের এই জগতের প্রতি যদি আসক্তি নাই, বিরক্তিও নাই, তাহলে এই জগৎ ভগবান কেন সৃষ্টি করলেন? এখানে ভগবান এই জগৎ সৃষ্টি করার উদ্দেশ্য, সে আমাদের কর্মফল। আমরা চাইছি, যেমন সরকার সরকার চায় না সে জেলখানা তৈরি হোক, কিন্তু আমাদের কর্মফল ভোগ করার জন্য সরকার এরকম পরিস্থিতির সৃষ্টি করেন, তাই না? যেমন ভগবানের চিন্ময় ধামে কোনো শাসন বিভাগ নেই, কেননা সেখানে ভগবানের কেউ অবাধ্য নয়। কিন্তু এখানে জীব তার স্বতন্ত্রতার অপব্যবহার করতে চায়। এই জন্য তাদেরকে সংশোধন করার জন্য একটি সংশোধনাগার, জেলখানার আরেক নাম হচ্ছে সংশোধনাগার, এই সংশোধনাগার ভগবানের সরকারের তৈরি করতে বাধ্য হয়। এটার জন্য আমরা নিজেরাই দায়ী হই। এই জন্য নিজ কর্ম দোষ ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। নিজ কর্ম ফল, নিজ কর্ম ফলে পরিভবার নবজল। এটা আমাদের নিজের কর্মফল, এটা আমাদের নিজের কর্মফল ভোগ করার জন্য আমরা এই জড় জগতে এসেছি। ভগবান হচ্ছেন পরম ভোক্তা, কিন্তু আমরাও নিজেরা ভোক্তা সাজতে চাইছি। যে ভগবান কেন ভোক্তা হবে, আমরাও ভোক্তা। ভোক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। হ্যাঁ, আমরা এটা জানতে চাই না যে এই জগতের পরম ভোক্তা ভগবান হচ্ছেন একমাত্র মালিক, আমরা তার শুধু
সহকারী। হুম, সহকারী সহকারী হিসাবে তার নির্দেশ অনুসারে যদি আমরা কার্য করি, তাহলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি। এই জন্য ভগবদ গীতাতে ভগবান বলছেন, এই জগতে সমস্ত জীব তার বিভিন্ন কর্মে ব্যস্ত থাকবে, কিন্তু কর্ম না করে কেউ থাকতে পারবে না। কিন্তু তার কর্মের জন্য ভগবান তৃতীয় অধ্যায়ে বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র ন লোকায় কর্মবন্ধন। কর্ম করতে কোনো আমাদের বাধা নেই, কিন্তু আমাদের কর্ম করতে হবে বিষ্ণুর প্রীতি বিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কেননা তিনি আমাদের কর্মের অধিকার দিয়েছেন, কিন্তু সেই কর্ম আমাদেরকে করতে হবে যজ্ঞার্থাৎ কর্ম। যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর প্রীতি বিধানের জন্য, ন অন্যত্র। যদি অন্য কারণবশত আমরা কর্ম করি, লোকায় কর্ম বন্ধন, তাহলে তাকে কর্মের বন্ধনের কারণ। এই কর্মের বন্ধনের কারণ আমরা নিজেরাই, ভগবান নয়। ভগবান আমাদের কর্ম করতে না করেননি, আমাদেরকে কর্ম করতে বলা হয়েছে। ভগবান এই জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি বিভিন্ন রকম পন্থা দিয়েছেন। চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্মান বিভাগ, চারটা বর্ণ আশ্রম তিনি দিয়েছেন। চারটা বর্ণ কি? চারটা বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটা আশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সিস্টেমগুলি ভগবান আমাদেরকে দিয়েছেন। এগুলিতে আমাদের কোনো বাধা নেই, আমরা যে কোনো পরিস্থিতিতে থাকতে পারি। আমরা প্রথম লাইফে ব্রহ্মচর্য জীবনে থাকতে পারি, আমরা ইচ্ছা করলে গৃহস্থ লাইফে যেতে পারি, এবং অন্তিম সময়ে আমরা সম্পূর্ণভাবে ভগবানের উপর শরণাগত হয়ে তার কার্যে যুক্ত হতে পারি। ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্মান বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে। যদি আমরা এই শাস্ত্রের বিধান না মানি, তো ভগবান বলছেন চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্মে থাকে সে রৌরবে ভজে। চারটা বর্ণাশ্রম, সে যদি যে আশ্রমে, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, সে যেখানেই থাকুক, কিন্তু সে সেই তার ধর্ম যদি পালন না করে, সে তার সেই ধর্মে থেকে যদি সে কৃষ্ণ নাহি ভজে, তাহলে স্বধর্মে থাকিয়া যদি কৃষ্ণ নাহি ভজে, সে যদি ব্রাহ্মণও হয়, কিন্তু সে যদি কৃষ্ণ ভজন না করে, সে যদি শাসন কর্তা হয়, দেশের শাসন অধিকার হয়, সে যদি কৃষ্ণকে না মানে, কিন্তু তাকে এই রৌরবে মজে। রৌরবে মানে, রৌরব বলতে একটা জায়গা আছে, জমালয় আছে, জমালয়। জমালয়ে আমাদেরকে নিয়ে যাবে, তারে যমরাজ ধরে লয়ে যায়। যমরাজ আমাদেরকে ধরে নিয়ে যাবে, কাকে? যারা কৃষ্ণ নাহি ভজে। কৃষ্ণ ভজন না করলে আমাদেরকে সব সময় যমরাজ তার যমদূত পাহারা দিচ্ছে, আর সেই যমরাজের খাতার মধ্যে সব লিপিবদ্ধ করা হচ্ছে, কে কি কর্ম করছে, তার কর্মের ফল অনুসারে তাকে কিরকম শাস্তি বিধান করা হবে, সেরকম ভাবে সেখানে সবকিছু হিসাব নিকাশ নেওয়া হচ্ছে। কিন্তু দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। এই জগতে কত রকম জীব আছে, 84 লক্ষ জনিতে
পশু পাখি কীট পতঙ্গ, কত রকম জীব আছে। কেউ মনুষ্য জীবনে আছে, কেউ পক্ষী জীবনে আছে, পশু জীবনে আছে, কেউ শূকর জীবনে আছে। যেমন কেউ শূকর হয়ে জন্ম হয়েছে। শূকর হয়ে জন্ম হয়েছে কেন? তার কর্মফল অনুসারে। কর্মফল অনুসারে সে এটা চাইছিল। হম এটা আমরা চাই। আমরা জীব নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। জীব কি করে? নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে। সে যেখানে খুশি যা ইচ্ছা করে, যা কিছু খায়। আমার মন চায়, আমার মন যা চায় আমি তাই খাই। হম এই জন্য অখাদ্য কুখাদ্য খাওয়া, নোংরা খাবার খাওয়ার জন্য ভগবান আমাদেরকে সুযোগ দেন। তখন তাদেরকে এরকম পাপ পাপ প্রবৃত্তির জন্য, হ্যাঁ, নোংরা প্রবৃত্তির জন্য তখন তাদেরকে এই জগতে যারা সত্য রজ তমগুণ, এটা এই তিনটা গুণ দ্বারা সমস্ত জীব আবদ্ধ আছে। সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণেও বন্ধনের কারণ আছে। কেউ সত্যগুণে থাকলো, সে সত্যগুণে সবসময় থাকতে পারে না, তাকে রজ এবং তমগুণ প্রভাবিত করে। এই জন্য ভগবান অর্জুনকে বলছিলেন, হে অর্জুন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য হবার জন্য। হ্যাঁ, বেদে সাধারণত তিনটি গুণের কথাই বলা হয়েছে, কিন্তু কেউ যদি গুণ, গুণ মানে কি? গুণ, গুণ মানে রজ্জু, রজ্জু। এই রজ্জু দিয়ে আমাদেরকে তিনটা গুণ দিয়ে ভগবান, জড়া প্রকৃতি আমাদেরকে জড় জগতে বেঁধে রেখেছে। এখানে উদাহরণ দেওয়া হয়েছিল যে জেলখানাতে তিনটা লোককে তিন রকম শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সোনার শিকল, রূপার শিকল আর লোহার শিকল। তাহলে তার মধ্যে কে সুখে আছে? তার মধ্যে কেউ সুখে নেই। কিন্তু এখানে যারা ভাবছে আমি সত্যগুণে আছি, আমি খুব ভালো আছি, এরকম ভাবে আসলে আমরা এই জগতে কেউ সুখী নয়। এই জগতে কেউ সুখী হতে পারে না। এটা আমরা বারবার বলছি। এই জগৎ দুঃখালয় মশাশ্বত। এই দুঃখের আলোয় কেউ সুখী হতে পারে না। এটা আমাদের সবচেয়ে বড় মোহ। আমরা সুখী হতে চাই, হ্যাঁ, কিন্তু এটা আমাদের মিথ্যা আশা যে আমরা যে সুখী হব। আমরা কি করে সুখী হব? আমাদের, হ্যাঁ, আমাদের একদিন বার্ধক্য আসবে, জরা আসবে, মৃত্যু আসবে। এগুলি আমরা ঠেকাতে পারবো না, এগুলি আমাদের আসবে। আমরা এই জগতে মরতে চাই না, আমাদেরকে মরতেই হবে। এই জগতে আমরা বার্ধক্য চাই না, বার্ধক্য আমাদের আসবেই। এই জগতে আমরা কেউ কেউ রোগ ব্যাধি চাই না, কিন্তু রোগ ব্যাধি আমাদের আসবেই। তাহলে এই জগতের পরিস্থিতি এরকম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন আনা। এটা আমাদেরকে দর্শন করতে হবে যে এই জগতে কেউ সুখী হইতে পারে না। এই জড় জগতে, এই জেলখানাতে কেউ সুখী হতে পারবে না। তাকে প্রকৃত সুখী হইতে হলে, শান্তি পেতে হলে ভগবানের শরণাগত হতে হবে। তবে সেই এই কারাগার থেকে, এই মায়ার কারাগার থেকে সে মুক্ত হতে পারবে। এই জন্য ভগবান এই জড়জগৎ আমাদেরকে দিয়েছেন, একটি সুযোগ দিয়েছেন, এই দুর্লভ মনুষ্য জীবন। এই দুর্লভ মনুষ্য জীবনে আমাদেরকে অন্তিম সুযোগ দিয়েছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। আমরা আসলে সংসারে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি।
আমরা যে সংসারে সুখ দুঃখ ভোগ করছি তার একটাই কারণ, আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি। কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা নিজের সুখ দুঃখের কথা চিন্তা করছি। এই জন্য কেউ যদি প্রকৃত সুখী হতে চায়, এই জন্য আমাদের ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করতে হবে। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল ভগবান। তিনি তার ভক্তকে সবসময় ভালোবাসেন। ভগবানের যে চিন্ময় ধাম, সেখানে সবাই ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, তারা তাদের প্রিয় ভক্ত। কিন্তু এই জড় জগতে আমরা বিভিন্ন রকম কর্মফল ভোগ করছি। এই কর্মফল ভোগের জন্য ভগবান কোনো দায়ী নন, তাই না? এই জেলখানায় যত লোক আছে তার জন্য সরকার কোনো দায়ী নয়। সরকার দায়ী আছে? কে দায়ী? সে নিজেই দায়ী, তার কর্মফল। সেই জন্য এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের কর্মফল। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এই সম্বন্ধে। উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। উচ্চ আদালতের বিচারপতি, তিনি বিচার করেন, ন্যায় অন্যায় বিচার করেন। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম অসীম সম্পদ লাভ করে। কিন্তু তবু তিনি নিরপেক্ষ ভাবে উদাসীন হয়ে থাকেন। যিনি এই বিচারপতি, তিনি নিরপেক্ষ থাকেন। তিনি কারো পক্ষে পক্ষপাত করেন না। যার যার কর্মের ফল অনুসারে তাকে তিনি সেই রকম শাস্তির বিধান করেন, সেই রকম ফল প্রদান করেন। তো ভগবানও আমাদেরকে সেরকম কর্মফল হিসাবে আমাদেরকে সেরকম ফল প্রদান করেন। ভগবানের যে কার্যকলাপ, এগুলি সম্পূর্ণ দিব্য, এগুলি আমাদেরকে জানতে হবে। ভগবান এই জগতে আমাদেরকে বিভিন্ন রকম কার্যে নিয়োজিত থাকার জন্য বিভিন্ন রকম পন্থা দিয়েছেন। তিনি যুগে 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 ভগবান আসছেন, তিনি তার ভক্তকে পাঠাচ্ছেন, তিনি তার এই শাস্ত্র জ্ঞান দিয়েছেন। এই শাস্ত্রে ভগবান, এই শাস্ত্র জ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কি বিধি, কি নিষেধ, কি করণীয়, কি করণীয় নয়, এগুলি আমাদের জানতে হবে। আর এগুলি জানার জন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন। ভগবানের এই যে কার্যকলাপ, এগুলি হচ্ছে দিব্য। জন্ম কর্ম চমে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সুঅর্জুন। ভগবানের যে কার্যকলাপ দিব্য, তিনি এই জড়জগৎ সৃষ্টি করুন, ধ্বংস করুন, পালন করুন, যাই করুন, এগুলি ভগবানের ইচ্ছার অধীন। এগুলি আমাদের কিছু করণীয় নেই। এবং ভগবানও উদাসীনের ন্যায় এই কার্য তার অনন্ত শক্তির দ্বারা এই কার্যকলাপ সম্পাদন করেন। এখানে তার কোনো হাত নেই। দেশের সরকার কখনো তার প্রজাদের প্রতি হিংসা বিদ্বেষ পরায়ণ হতে চান না, কখনো হিংসা বিদ্বেষ পরায়ণ হতে চান না। দেশের সরকার সবসময় চায় যে সবাই আমার আনুগত্য স্বীকার করুক, সবাই ভালোভাবে চলুক। কিন্তু আমরা হচ্ছি অবাধ্য, পিতার অবাধ্য সন্তান। পিতার অবাধ্য যখন সন্তান হয়, তখন একটা শ্লোক আছে যে পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তো জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ। এই জন্য কৃষ্ণের যে নির্দেশ, এই যে শাস্ত্রের যে নির্দেশ, সাধুগুরু বৈষ্ণবের যে আদেশ নির্দেশ, উপদেশ,
এগুলি যদি আমরা অনুশীলন না করি, হ্যাঁ, এগুলি আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ না করি, তাহলে আমাদেরকে কিছু করার নেই, ভগবান আমাদের তার শাস্তির ফল দান করবেন। এই জন্য ভগবান যুগে যুগে আসছেন, তিনি তার ভক্তরা আসছেন এবং তার শাস্ত্র দিয়েছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে আসছেন, কলিযুগের অবতার চৈতন্য নিতাই, চৈতন্য মহাপ্রভু আসছেন। তিনি চৈতন্য মহাপ্রভু কেন আসছেন? তিনি আমাদেরকে একটি শিক্ষা দিতে এসছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ শিক্ষার্থম এখন। একমাত্র এই ভক্তি যুগ শিক্ষা দেওয়ার জন্যই ভগবান কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এই জন্য আমরা যদি এই ভগবানের নির্দেশ আদেশ এবং শাস্ত্রের নির্দেশ ফলো না করি, তাহলে আমাদেরকে বারবার ভুল করতে হবে। সেই জন্য এখানে আরেকটা বলা আছে যে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈর্ঘণ্য, তিনি এই জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। এই জগতের যে সুখ দুঃখ, ভালো মন্দ, তার প্রতি ভগবানের কোনো হস্তক্ষেপ নেই। এই জগতের সৃষ্টি ও বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই। এই জগতের সৃষ্টি করারও তার ইচ্ছা নেই, জগৎকে ধ্বংস করারও তার ইচ্ছা নেই। আমাদেরও বারবার এভাবে জন্ম মৃত্যু হোক, এটাও ভগবান চান না। কিন্তু আমাদের বারবার জন্ম মৃত্যু হচ্ছে কেন? আমাদের কর্মফল অনুসারে। আমরা একটা জীবনেই ভগবত ধামে ফিরে যেতে পারি। কেউ বলছেন, শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি একটা জীবন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় তাকে নিয়োজিত করে, সে এক জীবনে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে, তাকে আর পুনরায় এই জগতে ফিরে আসতে হয় না। কিন্তু আমরা তার জন্য পূর্ণ সতর্ক হচ্ছি না, আমরা বারবার ভুল করতে চাইছি। আমরা ভক্তি জীবনে এসো আমরা অনেক সময় ভক্তির বিধি লঙ্ঘন করছি। হ্যাঁ, অনেক শিষ্টাচার, অনেক কিছু স্বতন্ত্রতা এখানে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তবু আমাদের নিজের স্বাধীনতা অবলম্বন করছি। এই জন্য আমাদেরকে এখানে আসতে হচ্ছে, না হলে আমাদেরকে এই জীবনে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। প্রভুপাদ বলছেন যে আমরা আরেকটা জীবনের জন্য কেন অপেক্ষা করব? আরেকটা জীবনে যে আমরা আবার এরকম ভক্ত পরিবেশ পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমাদেরকে আরেকটা জীবনের জন্য কেন অপেক্ষা করব? এই জন্য সম্পূর্ণ কায় মনোবাক্যে আমাদেরকে ভগবানের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হতে হবে। তাহলে আমরা এই জগতের সমস্ত কর্মফল থেকে, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব। এই কলিযুগ অত্যন্ত অধঃপতিত যুগ, কিন্তু এই কলিযুগ অত্যন্ত অধঃপতিত যুগ হলো এই কলিযুগের একটা বিশাল সুযোগ রয়েছে। কলোর দোষে নিধি রাজন অস্তি এক মহানা গুণ কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন এই কলিযুগ একটা কলুর দোষের নিধি, দোষের নিধি, নিধি মানে সমুদ্র, একটা দোষের সমুদ্রের মতো, কিন্তু অস্তি এক মহানগুণ, এটাতে একটা মহান গুণ আছে। যদিও অত্যন্ত অধঃপতিত যুগ, কিন্তু একটা মহান গুণ আছে। কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজ। আমরা যদি মুক্ত সঙ্গে, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম করি, হ্যাঁ, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। এইভাবে সংসারকে জয় করার জন্য
ভগবান আমাদেরকে একটা বস্তুই দিয়েছেন, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্ন। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তিন সত্য করে বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের এই বিষয়বস্তু আমরা এখানে এইটুকু আলোচনা করলাম। এই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন মন্তব্য আছে বলুন। 9 নম্বর শ্লোক।